আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতটা মায়া বাড়াতে নেই আজকাল, যতটা ছেড়ে যাওয়ার পূর্বে আঘাতটা গভীরে গিয়ে লাগে। পাইনি বলে আফসোস করি না, হয়তো যা চেয়েছিলাম তা ভাগ্যে ছিল না। ভালোবাসাটা যদি সত্যি হয়, তবে আমার শূন্যতায় তোমাকে একদিন ঠিকই কাঁদাবে। তোমার অবহেলাগুলো যত্ন সহকারে তুলে রাখলাম, একদিন আফসোস হিসাবে ফেরত দেব। সবার জীবনে সব কিছু থাকে না, কারো বাবা নেই, কারো মা নেই, কারো একজন প্রিয় বন্ধুও নেই, আবার কারো বা প্রিয় মানুষ থেকেও নেই। একজন অপেক্ষায় থাকে, আর একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। ছোট ছোট আঘাত পেয়ে কেঁদে ফেলা মানুষটা এক সময় বড় বড় আঘাত পেয়েও হাসতে শিখে যায়। মানুষ তখনই সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেয়, যখন তার খুব কাছের এবং বিশ্বস্ত মানুষগুলোই তাকে ঠকায়। চোখে জল এনে দেওয়ার মানুষ এই পৃথিবীতে অনেক আছে, কিন্তু চোখের জল মুছে দেওয়ার মানুষের বড্ড অভাব এই পৃথিবীতে। কারোর মিথ্যা ভালোবাসা পাওয়ার চেয়ে একা একা থাকা অনেক ভালো। দুঃখের বোঝা আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে তুমি যদি সুখী হতে পারো, তবে সুখে থেকো, আমি তোমার সুখ দেখতে চাই। মানুষ যার কাছে যত বেশি আশা রাখে, দিন শেষে তার কাছে তত বেশি অবহেলিত হয়। কষ্ট আমারও হয়, রাতে বালিশের নিচে আমিও কাঁদি, শুধু কাউকে বুঝতে দেই না। কারোর মনে জায়গা করে নেওয়াটা বোধহয় ভাগ্যের ব্যাপার, কিন্তু সেই ভাগ্য আমার জন্য লেখা হয়নি। সবাইকে ভালো আছি বললেও দিন শেষে চিৎকার করে বলতে ইচ্ছে করে আমি ভালো নেই। অবাক্ত দুঃখের মোহনায় ডুবে গেছে জীবনের সব সুখ। হৃদয়ে পোড়া জীবন নিয়ে আজও খুঁজি শুধু তোমারই মুখ। আমরা যাদের উপর অভিমান করে থাকতে পারি না, অথচ তারাই আমাদের অবহেলা করে দূরত্ব রেখে চলে যায়। এই মিথ্যা ভালোবাসার শহরে বিচ্ছেদের গল্প অনেক শুনেছি, শুনিনি শুধু ফিরে আসার গল্প। যখন প্রিয় মানুষের কাছে কোনো মূল্য থাকে না, তখন হাসতে হাসতে চলে যাওয়াই ভালো। অবশেষে তুমিও প্রমাণ করে দিলে চিরদিন কেউ কারোর পাশে থাকে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই পাশে থাকবেন। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করেছি। আল্লাহ হাফেজ।